ঢাকা সিরামিক কলেজে লেখাপড়া করতেন, শেষ বয়সে আমার ছেলে যখন আন্দোলনে শুরু হয় তার আগে চলে গেছেন এবং সেখানে সে আন্দোলনে যোগ দিলেন। 18 তারিখে সে সময় সে আন্দোলনে ছিলেন। 19 তারিখে খুব আহত ছিলেন বুলেটের আঘাতে। তারপরে আমি বলছিলাম যে বাবা তুমি এত আহত, আজকে না গেলে হয় না। সে বললো আমরা যদি না যাই তেমনি এই সঙ্গে তার রেজাল্ট হবে। সে আন্দোলন করতে করতে পুলিশের গুলিতে সে নিহত হলো। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার পর আমি জানতে পারি যে আমার ছেলে আব্দুল্লাহ তাহির গুলিবিদ্ধ। আল্লাহ তাকে ওইভাবে মৃত্যু রেখেছে, কিন্তু আমাদের এই স্বৈরাচারী সরকার আমাদের সন্তানদেরকে, আমরা যত ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আমি প্রত্যেকটা শহীদের বিচার চাই এবং এই সরকার যাতে আমাদের এই সরকারের স্বৈরাচারী সরকারকে আমাদের দেশে এনে যত তার মন্ত্রী আমলা যারা আছে সবাইকে আমাদের দেশে ফিরিয়ে এনে যাতে বাংলার জন্য তাদেরকে উচিত শাস্তি দেওয়া যায়, এই দাবি আমি বর্তমান সরকারের কাছে রাখছি। আপনারা কি সবাই আমার সাথে একমত? তাহলে আমরা সকলে মিলে আবার যেন দাবি করি যে স্বৈরাচারী সরকার আমাদের দেশের যত ক্ষতি করেছে, যত মানুষকে গুম করেছে, হত্যা করেছে এবং সকলের বিচার যেন আমাদের বাংলার জমিনে হয়। আমি এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।